আপনি ব্যারিস্টার, আর আমরা আপনার মতো ব্যারিস্টার তৈরি করি ইনশাআল্লাহ। আপনি একজন ব্যারিস্টার, অনেক যোগ্যতা সম্পন্ন আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার জন্য দোয়া করি, বলার ছেলে হিসেবে বলাতে অনেক কিছু করুন আপনি, কিন্তু আপনি ব্যারিস্টার। কিছুদিন আগে একটা ফোন করে বলছিল আমার এক ছাত্র, সেও ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, গৌরনদী তার বাড়ি। বলছে স্যার আমি কিছু টাকা পাঠাই, আপনার মিষ্টি খাবেন। আমি আপনার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আজকে আল্লাহ আমাকে ব্যারিস্টার করেছে। আপনি ব্যারিস্টার, আর আমরা আপনার মতো ব্যারিস্টার তৈরি করি ইনশাআল্লাহ। আপনার মতো ব্যারিস্টার আমরা তৈরি করি ইনশাআল্লাহ। জামাত যখন জুটেছিলেন, আমরা কষ্ট করে আপনাকে আমরা ভোটে বিজয়ী করেছিলাম। আপনি বলেন, আপনাকে যখন বিজয়ী করেছিলাম, আপনি আপনার ভালোভাবে শুনবেন, আপনি ভোলা বরিশাল সেতু করে দিয়েছিলেন 5 বছর এমপি থেকে। আপনি ভোলার গ্যাস দিয়ে শিল্পনগরী তৈরি করে দিয়েছিলেন 5 বছর এমপি থেকে। আপনি কি করেছিলেন? ভোলার নদী ভাঙা রোধ করেছিলেন 5 বছর এমপি থেকে। আপনি কি করেছিলেন? 5 বছর এমপি থেকে ভোলাকে বিশ্বমানের একটা হাসপাতাল করেছিলেন, মেডিকেল কলেজে করেছিলেন আপনি। এই ভোলার মৌলিক 4টি সমস্যার সমাধান আপনি করেছিলেন নিশ্চয়। তাহলে কেন আপনাকে আমরা সেদিন পার্লামেন্টে আমরা পাঠাইলাম? আপনার কি যোগ্যতা? আপনি এমপি হয়ে আপনি কি কি মৌলিক অবদান রেখেছেন? ইনশাআল্লাহ আমি আশা করি সাংবাদিক সম্মেলন করে আগামী 1 সপ্তাহের ভিতরে আপনি জাতির সামনে, ভোলাবাসীর সামনে আপনি তুলে ধরবেন। আমরা আপনাকে সাধুবাদ জানাবো ইনশাআল্লাহ। সুতরাং যদি না পারেন, তাহলে বাবা অহংকারমূলক কথা বলবেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাহেঁচড়া করা ঠিক না। সুতরাং আমি মনে করি ইনশাআল্লাহ জামাত ইসলামের ভিতরে শত শত ব্যারিস্টার জামাত ইসলামের ভিতরে আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি ভয় পাই, আপনি কিছুদিন পরে বলবেন আপনি যে জোটের, আপনি এমপি প্রার্থী, আপনি কিছুদিন পরে হয়তো বলতে পারেন যে জোটের প্রধান, সে বলছেন যে না উনি যোগ্যতা আমার চেয়ে যোগ্যতা সম্পূর্ণ না, কোয়ালিফিকেশন দিকে অনেক কম। সুতরাং এই জোটের প্রধান বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। পরিবর্তন করতে হবে, এটা বলে বসেন কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আমি বেলুমিয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনয়ের সাথে বলতেছি, যোগ্যতার মাপকাঠি হবে কি? এক জ্ঞানী গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখন গাছকে জিজ্ঞেস করেছিল তুমি কোন গাছ? গাছ উত্তর দিয়েছিল ফলেন পরিচয়েতে। আমার ফল যখন ধরবে তখন আমার বলা লাগবে না, তখন বুঝে যাবে যে আমি কোন গাছ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথায় বিশ্বাস করে না, ইনশাআল্লাহ কাজে বিশ্বাস করে। কাজ দ্বারা প্রমাণ করে দেবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা, সংসদ সদস্যরা এই দেশকে আগামী দিনে যুব সমাজের জন্য, বাচ্চাদের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য কিভাবে একটা দেশ বিনির্মাণ করতে হয়। আগামী বাংলাদেশ পরিবর্তন চায়, পরিবর্তনের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা দেয়ালে কান পেতে শুনুন কিভাবে পরিবর্তনের ছোঁয়া লাগতেছে। চিটাগাং ইউনিভার্সিটিতে যান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যান, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে যান, জগন্নাথ ইউনিভার্সিটিতে যান। প্রত্যেকটা ইউনিভার্সিটি আজকে ইসলামকে, পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত। সুতরাং বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশ প্রস্তুত দাঁড়িপাল্লাকে গ্রহণ করার জন্য, পরিবর্তনকে গ্রহণ করার জন্য। বেলুমিয়াবাসী প্রস্তুত, ভোলাবাসী প্রস্তুত। এই গতি আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই গতি ইনশাআল্লাহ তার মঞ্জিলের দিকে ক্রমে ক্রমে স্টেপ বাই স্টেপ ধাবিত হবে ইনশাআল্লাহ। আমি বেলুমিয়াবাসীকে অনুরোধ করতেছি, আসুন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামী পরিবর্তনের দিকে আমরা আমাদের দেশটাকে একটি সুন্দর দেশে পরিণত করি, সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করি, আমাদের দেশকে ক্ষুধা মুক্ত একটা দেশ গঠন করি। ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে গরিব কি জিনিস এই দেশে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এমন একটা দেশকে আপনারা আশা করেন না ইনশাআল্লাহ?
এটা জামাত ইসলামী ছাড়া 11 দল ছাড়া ইনশাআল্লাহ এটা সম্ভব না, অতীতে সম্ভব হয় না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে প্রমাণ করে দেবে, ভোলার মানুষ আগামী নির্বাচনের দিকে প্রমাণ করে দেবে, বেলবিয়ার মানুষ আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রমাণিত করে দেবে যে জামাত ইসলামী সঠিক, দাঁড়িপাল্লায় সঠিক, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তারা পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ।